বিশেষ করে এই তালিমের মাহফিল, এই মাহফিলগুলোর বরকত অনেক বেশি। আল্লাহওয়ালাদের সহবতে বসা, তাদের সংস্পর্শে যাওয়া। কেননা আল্লাহ পাক বলছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও, রুকুকারীদের সঙ্গী তোমরা হও। ভালো মানুষের সঙ্গী হতে আল্লাহ বলছেন। ভালো মানুষের কি সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন তাদের সংস্পর্শে গেলে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নবীজিকে মক্কার মানুষ সত্যবাদিতার উপাধি দান করছেন। যেমন সুবহানাল্লাহ, নবীজি যা বলেন সত্য বলেন। নবীজি যা বলে কি বলে? সত্য কথা বলেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষ আল আমিন বলে উপাধি দান করছেন। এখন সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যারা হয়েছেন তাদের মর্যাদা কম না বেশি? পৃথিবীর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যারা ছিলেন তাদের দাম সবচেয়ে বেশি। যেমন সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন খলিফা, তারা শুধু নবীজির খলিফা না, তারা হলো ইসলামের খলিফা। তারা কিসের খলিফা? তাহলে বোঝা গেল নবী হইলেন ইসলাম, আর ওই ইসলামের খলিফা হলো চারজন। যেমন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে তারা যে ইসলামের খলিফা হয়েছেন, তারা শুধু নিজেদেরকে নিজেরা ওলি হয়েছেন এমন না, তারা নিজেরা শুধু শুদ্ধ হয়েছেন এমন না, তারা নিজেরাও শুদ্ধ হয়েছেন এবং তাদের আপনজনদেরকেও শুদ্ধ করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নার, নিজেও বাঁচো, তোমার আহালদেরকেও কী করো? বাঁচাও। আপনি নিজে যেই রাস্তায় চলবেন, আপনার আপনজনদেরকেও সেই রাস্তায় কী করবেন? চালাবেন। যদি আপনি মনে করেন যে এই রাস্তাটা সঠিক, যদি মনে করেন এই রাস্তাটা কি সঠিক, যদি মনে করেন, তাহলে আপনার উচিত তাদেরকে আপনার পথে আদর্শবান করে আপনার পথে নিয়ে আসা। যার কারণে বিশেষ করে এই তালিমের মাহফিল, মদিনার জামাতের মাহফিল, আমার আব্বাজান এই তালিমের মাহফিল, মাসিক 9 তারিখের মাহফিলটার প্রতি এত গুরুত্ব দিতেন। আল্লাহ পাকের ইচ্ছা এই 9 তারিখের রাত্রেই আব্বাজান দুনিয়া জমিন ছেড়ে চলে গেছেন। এই 9 তারিখের রাত্রে চলে গেছেন মেরাজের চাঁদে। 9 তারিখের রাত্রে আব্বাজান ইন্তেকাল করেছেন। তাহলে এই তারিখটার মধ্যে বরকত আছে। আমার আব্বাজান এই 9 তারিখের মাহফিলটার মধ্যে খুব গুরুত্ব দিতেন। এবং আমি বলতে চাচ্ছি যে এই মাসিক তালিমের মাহফিলে যারা আসবে বসবে, তাদের মর্যাদা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে সকল সাহাবারা বসে থাকতে পারে নাই, যারা সব সময় বসে থাকতেন তাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন। আর যেমন সুবহানাল্লাহ। সহবত এমন এক জিনিস, এটা তাসির করে, এটা মানুষের উপরে কি করে? তাসির করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে যারা ছিলেন তাদের ভিতর থেকেই 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। আর যেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা নবীজির কাছে কাছে ছিলেন, নবীজি যখন বিদায় হজের ভাষণ দেন তখন নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী, প্রায় কত? 1.25 লক্ষ সাহাবী। কিন্তু 10 জন যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, নবীজির কাছে 70-80 জন সাহাবী তারা যে বসে থাকতেন, এদের ভিতর থেকেই 10 জন। যেমন সুবহানাল্লাহ। এদের ভিতর থেকেই কি 10 জন। তাহলে বোঝা গেল যারা কাছে কাছে থাকে, নবীজির সংস্পর্শে যারা ছিলেন, তাদের দাম আল্লাহ কি করছেন? পৃথিবীর জমিনে দেখবেন যত আল্লাহর ওলি আছে
তারাও দেখবেন আল্লাহর ওলির সোহবতে বেশি সময় ছিলেন, তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। তারা বেশি সময়, যারা আল্লাহর ওলিদের সোহবতে বেশি সময় যারা ছিলেন, তারা কি হয়ে গেছেন? আল্লাহর ওলি হয়ে গেছেন। কিন্তু এখন বর্তমানে আখিরি জমানা, আমরা এত ব্যস্ত, কি বলেন, আগে মানুষ হাইটা হাইটা বিভিন্ন দূর দূরান্তে যাইতো, আবার হাইটা হাইটা আসতো, এরপরও মানুষ সময় পাইছে, এরপর মানুষ কি পাইছে। আর এখন দ্রুতগামী, কোনটার আগে কোনটা যাইব, এরপরও মানুষ সময় পায় না। তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি আইয়ে, এরপরও মানুষ কি পায় না, সময় পায় না। এই ব্যস্ততার ভিতরে মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ আমার আব্বাজান খেয়াল করলেন যে অন্ততপক্ষে মাসে একবার যদি তারা একসাথে হয়, আল্লাহরে ডাকে, এখন মাসে একবার হইলে অন্ততপক্ষে একসাথে যদি হয়, তাহলে তো একটা সহবত তৈরি হয়, কেউ ঠিক না? প্রত্যেক মাসে মাসে যদি আপনারা একসাথে আসেন, তাহলে এতে করে আমাদের সাথে, আপনাদের সাথে আমাদের একটা আন্তরিকতা, মহব্বত তৈরি হবে। এই আন্তরিকতার মাধ্যমে, এই মহব্বতের মাধ্যমে যেই তাসাউফের যে কাজ, যে চর্চা আমরা করি, দেখা যাবে একদিন না একদিন আপনি যখন খেয়াল করবেন, মোরাকাবা মুশাহাদা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আপনার এই মদিনার জামাতের ফয়েজ বরকত আপনার নসিব হয়ে যেতে পারে। কিন্তু আপনাকে তো খেয়াল করে বসতে হবে। আল্লাহ পাক বলেন, আমি কোনো জাতির, কোনো ব্যক্তির আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হয়, যতক্ষণ পর্যন্ত নিজেরা কি না হয়, পরিবর্তন না হয়। আপনি নিজে যদি পরিবর্তন না চান যে আমি আল্লাহর ওলি হইতে চাই, আপনার মধ্যে এই পরিবর্তন আসতে হবে, যে আমার একটা ইচ্ছা থাকতে হবে, আপনার মনের কালবের এরাদা, ইচ্ছাটা। এই জন্য প্রত্যেক কাজের জন্য নিয়ত, কেন নিয়ত লাগবে? এই জন্য যে আপনার উদ্দেশ্যটা ঠিক থাকতে হবে। এখন উদ্দেশ্য যদি ঠিক না থাকে, আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিন থেকে রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা কি, জাহান্নামের রাস্তা। এখন আপনার একটা ইচ্ছা থাকতে হবে না যে আমি কোন রাস্তায় চলবো? আমার যদি ইচ্ছা থাকে যে আমি জান্নাতের রাস্তায় চলবো, তাহলে আমার আচার আচরণ, কথাবার্তা, লেনদেন সব কিছুই বোঝা যাবে যে ওই ব্যক্তিটার মধ্যে ইচ্ছা আছে জান্নাতে যাওয়ার। কি বলেন, ঠিক না? আর যেই ব্যক্তির মধ্যে উদ্দেশ্যই নাই, নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদা কোনো কিছুই নাই, সে যদি বলে আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, তার কথা এবং কাজের মধ্যে কি মিল আছে? সকলে বলেন, কথা এবং কাজের মধ্যে কি নাই? মিল নাই। এই জন্যই আল্লাহ পাক বলছেন তারাই তো সফল কাম যারা তাদের আত্মাকে পরিশুদ্ধি করতে পারছে। কাদ আফলাহা মান যাক্কাহা, যেমন সুবহানাল্লাহ। তারাই তো সফল, সফলতা তো তারাই অর্জন করতে পারবে, তারাই তো সফল কাম। এখন দুনিয়ার জমিনে যত মানুষ সফলতার শীর্ষে বলেন, এই শীর্ষটা হলো, এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ পাক কিছু কিছু লোকরে এই দুনিয়ার জমিনের মধ্যে সব দিবেন। দুনিয়ার জমিনে আল্লাহ কি দিবেন? কেননা কাফেরদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। দুনিয়াটা কি? বালাখানা, বেহেশত। আর মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। মুমিনদের জন্য দুনিয়াটা কি? দেখা গেছে একটার পর একটা ঝামেলা থাকেই, শেষ হয় না। দেখছেন, যেই নবীজির খাতিরে আল্লাহ সব কিছু বানাইলেন, ওই নবীজির জন্মের আগেই বাবার এন্তেকাল। এই নবীজির জন্মের আগে কি? নবীজির আব্বার এন্তেকাল। নবীজির বয়স যখন 6 বছর, এই সময় মায়ের এন্তেকাল। নবীজির বয়স যখন 11 বছর, নবীজির দাদার কুলে লালন পালন হয়েছেন, দাদার এন্তেকাল। এমন বিপদগুলো কেমন? এখন ছোটোখাটো বিপদ, একটার পরে একটা। এরপরে নবীজি মক্কার জমিনে সবাই নবীজিকে আলামিন বলে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালো, সবাই আদর করে, মায়া করে। যেই মাত্র নবীজি ইসলামের দাওয়াত দিলেন, নবীজির কাছের মানুষগুলা, কুরাইশ বংশের মধ্যে লিডার পার্সন যারা, তারা নবীজির সঙ্গে দুশ্মনী করতে করতে তারা আইন করে নবীজিকে শাস্তি দিতে আরম্ভ করলেন।
তারা জেলখানায় আটকায় রাখে, খাবার বন্ধ করে দেয়। নবীজি যখন সাজদায় পড়ে উটের পচা নারী বুড়িগুলা মাথার মধ্যে চাপায় দেয়। 4 জন লোকের দায়িত্বই দিয়েছেন যে তোমরা দায়িত্বই থাকবে, কাবার আঙ্গিনা থাকবা, যেই সময় সাজদা যাইব এই সময় উটের নারী বুড়িগুলা সাফাই দিবা। সকল বলো নাউজুবিল্লাহ। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যখন অত্যাচার করলেন, আল্লাহর হুকুমে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার 2য় বছরের মাথায় আবার যুদ্ধ, বদরের যুদ্ধ। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পরীক্ষাগুলা, যেই পরীক্ষাগুলা নবীজির উপরে হয়েছে, এদিকে কম না বেশি? বেশি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে মোমেন যারা, তাদের বিপদ আপদ থাকবে, এরপরে এই বিপদের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাক বলছেন অবাশশিরিস সাবিরিন, ও নবী আপনি তাদেরকে বাশশির সুসংবাদ দিয়ে দেন, সাবিরিন ধৈর্যশীলদেরকে, যারা ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাম তাকিদ দিয়ে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে কি করবেন? অবশ্যই পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে কারো ছেলে দিয়ে, কারো মেয়ে দিয়ে, কারো সম্পদ দিয়ে, কারো টাকা দিয়ে, কারো ফসল দিয়া, কারো রোগ দিয়া, কারো ভয় দিয়া, কি করেন, এইভাবে বিভিন্ন রকমের আল্লাহ পরীক্ষা দিবেন। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্যের সাথে মোকাবিলা করে আগাইতে পারবে, আল্লাহ পাক নবীকে বলতেছেন ও নবী আপনি তাদেরকে বলে দেন তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অবধারিত। জরুনা সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জমিনে সকল কিছুর মধ্যে তারাই তো দামি, তারাই সফল যারা তাদের কলবকে, তাদের দিলকে পরিশুদ্ধি করতে পারছে। যেমন সুবহানাল্লাহ। এখন দিলটাকে পরিশুদ্ধি করা, আত্মাকে পরিশুদ্ধি করা, এটা কি অনেক কঠিন? এটা অনেক কি কঠিন। আপনি দেখেন নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক, আবার মুনাফিকি করে, মিথ্যা কথা বলা কি মুনাফিকি করা, মিথ্যা কথা বলা কি মুনাফিকি করা, চুগলখুরি করা, অন্যায় করা, আরেকজনের ক্ষতির চিন্তা করা। এই নামাজ ফিরে ফিরে মানুষ করে না? সবাই এখন করে কি না? বেনামাজিও করে, নামাজিও করে। তাহলে এই যে কাজগুলো করতেছে, তাহলে এই শরীয়তের জ্ঞানের পাশাপাশি তার মধ্যে যদি এলমে মারেফাত থাকে, কি থাকে, তাসাউফের জ্ঞান থাকে, তাহলে ওই ব্যক্তিটা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যার মধ্যে শরীয়তও আছে, এলমে মারেফাতও আছে, সে হলো একটা মুহাক্কিক আলেম। সে হলো একটা কি মুহাক্কিক আলেম। কিন্তু মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, কিন্তু শরীয়ত আছে কিন্তু এলমে মারেফাত নাই, ফিকির জ্ঞান আছে কিন্তু এলমে মারেফাতের জ্ঞান নাই, তারপরে বলছেন ফাকাত তাফাসসাকা, সে হলো ফাসিক, সে পরিপূর্ণতা অর্জন করতে পারে নাই। তাহলে পরিপূর্ণতা অর্জন করার জন্য আপনাকে এলমে মারেফাতের জ্ঞান অর্জন করতে হবে। আর এলমে মারেফাতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার দিলকে পরিশুদ্ধি করতে পারছে সেই সফল কাম, আর যে তার দিলকে কলুষিত করেছে সে তার মতো দাসসাহা, মানে সে হলো সবচেয়ে এই দুনিয়ার জমিনে অপমানিত, লাঞ্ছিত, তার মতো দুর্ভাগা আর কেউ হইতে পারে না। এই জন্য এই সফলতার জন্য আপনাকে আপনার দিলকে কি করতে হবে? পবিত্র করতে হবে। আর এই পবিত্র দিলের কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যে কথাটা আব্বাই প্রায় সময় এই আয়াতটা আলোচনার মধ্যে বলতেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক ফরমান এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার মাল সম্পদ, টাকা পয়সা কোনো কিছু উপকারে আসবে না। হা আসবে, আতা মানে আসবে, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা আসবে মান আতাল্লাহ, তুমি যদি নিয়ে আসতে পারো আল্লাহর কাছে,
কালবে সালিম, তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে আসতে পারো। আরেক জায়গায় আল্লাহ বললেন তাহলে তোমার দিলকে পবিত্র করতে পারলে তুমি সফল কাম। এখানে বলছেন তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে আসতে পারো, তাহলে কবরে হাসরে মিজানে কোথাও তোমার ভয় থাকবে না। এই জন্য কালবের পরিশুদ্ধির জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, তাদের সংস্পর্শে যাইয়া বসা, এই কালবের পরিশুদ্ধির জন্য আল্লাহর ওলিদের মাহফিলে আসা যাওয়া করা, তাদের সংস্পর্শে যাইয়া তাদের নজরের মধ্যে থাকা, তাদের নজরের মধ্যে যদি পড়ে যায়, তাদের নেক নজর যদি লেগে যায়, হতে পারে এক বর্ষার বিনিময়ে তোমার কলব জিন্দা হয়ে যেতে পারে। এই জন্য অল্প সময় চক্ষুটা বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। যার যার গোনা তার জানা, বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কালবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে বসে যান। আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দেন, আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব। 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা বাড়তেই থাকবে। এমন সাপ একটা দুইটা নয়, 99 সাপ কবরে থাকবে। দৈনিক 70,000 বার ওই সাপগুলো আপনাকে আমাকে সবল দিবে। চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দ আর বলো, আল্লাহ গুনাহ করছি, ভুল করছে ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। চোখের পানি ফালায়া কান্দেন, কান্দে শরম নাই। চোখ দিয়া যদি পানি না আসে, আব্বার কথা স্মরণ করে, আব্বা কোথায় গেল রে, আজকে তাকায়া দেখো রে, এই মদিনার জামাত কামাল্লা দরবার সাজাইয়া আমাদেরকে সুখের সাগরে বাসাইয়া আমার আব্বা এই কামাল্লার মাটি, দরবারের মাটি বুকে নিয়ে আসিয়া গেছে। কোনদিন জানি তোমার আমার ডাক আসিয়া যা। চোখের পানি ফেলাই আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দ আর বল, আল্লাহ আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহর কাছে কাঁদতে শরম নাই। কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি ছটফট করতেছে। চোখের পানি ফেলায়া কান্দেন, আল্লাহর দরবারে কান্দে শরম নাই। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। কানলে গুনাহ মাফ হইয়া যায়, কানলে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর দরবারে কান্দে শরম নাই, আল্লাহর দরবারে কান্দে শরম নাই। চোখের পানি ফেলায় কাঁদেন, বল আল্লাহ আব্বা কোথায় গেল রে, আম্মা কোথায় গেল, কোথায় দাদা দাদি ঘুমাইল রে। তারা তো আমাদের মতো এই সমাজে চলাফেরা করত, তারাও তো হাটে মাঠে যাইত, আমাদেরকে নাম ধরে ধরে ডাক দিত রে। আজকে আপনজনেরা কোথায় শুয়া গেল, কোনদিন জানি আপনার আমার ডাক আসিয়া যায়। চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কানলে, আল্লাহ তোমার অলির দরবারে আইসা বসে গেছি, আমরার গুনাহ মাফ হইছে নি। কালবের দিকে খেয়াল করে বসেন, দেখেন টপ 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 করে আল্লাহর জিকির করবে। যার কালবে আল্লাহর জিকির নাই, তার মতো পোড়া কপাল বদনসিব আর কেহ নাই। নবীজি ফরমান,
তোমার শরীরে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি পাক হয়ে যায় তাহলে সমস্ত শরীরটা পাক হয়ে যায়। এই গোস্তের টুকরাটা যদি নাপাক হয়ে যায় সমস্ত শরীরটা নাপাক হয়ে যায়। আল্লাহ নবী ফরমায় আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কালব। এই গোস্তের টুকরাটার নাম হলো কালব। এই কালবের টুকরাটা, এই কালব যদি পবিত্র হয়ে যায় পুরো শরীরটা পবিত্র হয়ে যায়। এই কালবটা যদি অপবিত্র হয়ে যায় পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। এই জন্য কালবের পরিশুদ্ধির জন্য চোখের পানি ফালায় আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। খেয়াল করে বসে যান। বাম স্তনে দুই আঙুলে যে লতিফায় কাল, ডান দিকে রুহু, বুকের মধ্যখানে সের, কপালে খফি, মাথার তালুতে আখফা, নাভিতে নফস, সমস্ত শরীরে আবাতস খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে। হে খেয়াল করে বসে যান, যার যার সবক অনুযায়ী খেয়াল করে বসেন। আর যারা কালবের জিকির বোঝেন না চোখের পানি ফালায়া কান্দেন, আল্লাহ আল্লাহ কোন গুনার কারণে জিকির বুঝি না। সবাই বোঝা, আমি কেন বুঝি না? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমি তো বিনাশ হইয়া যাব। নবীজি ফরমান জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, কালবের ময়লা পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির। বাম স্তনে দিয়ে আঙুলে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে অল্প সময় একটু আল্লাহ শব্দের জবাব দেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, ইয়া আল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়। জবান বন্ধ রাখবেন না। কার জন্য জবান বন্ধ রাখবেন? জবান খুলে রাখেন। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসেন। এতক্ষণ দ্বারা জবানের দ্বারা জিকির করছি, খুব খেয়াল করে। বাম সার দিয়ে আঙুল লতিফায় কাল দেখেন, সেখানে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ডান দিকে রুহু, বুকের মধ্যখানে সের, কপালের সেজদার জায়গায় খফি, মাথার তালুতে আখফা, নাভিতে নফস, সমস্ত শরীরে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আপনার দেহ তৈরি, সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। খেয়াল করে বসে যান। যে না বুঝেন চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহ আল্লাহ, তোমার অনির দরবারে হাজির হয়ে গেছি, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, একমাত্র তোমাকে পাওয়ার আশায়। আমরা তোমার অলি বানায়া দাও, আর বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ। আজকে যদি মরে যাই, কবরে কি উপায় হবে? আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু